ট্রেডিংয়ের জগতে সবাইকে স্বাগতম। আজ আমরা ট্রেডিংয়ের মনস্তত্ত্ব নিয়ে কথা বলবো। মানে কিভাবে এই মেন্টাল গেমটা জেতা যায় সেটা বোঝার চেষ্টা করব। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। কখনো কি এমন হয়েছে যে ভয়, লোভ বা হয়তো একটা অনিশ্চয়তা থেকে হুট করে একটা ভুল ইনভেস্টমেন্ট ডিসিশন নিয়ে ফেলেছেন? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে বলি এটা কিন্তু খুব কমন একটা ব্যাপার। আসলে সত্যি বলতে কি, একজন ট্রেডারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কিন্তু মার্কেট না, চ্যালেঞ্জটা হলো নিজের মনকে কন্ট্রোল করা। বাজারের ওঠানামার থেকেও কঠিন হলো নিজের ইমোশনকে সামলানো। তো এই যে ভেতরের লড়াইটা, এটা জেতার জন্য আমরা আজ ব্রেট এন্ড স্টর্নবার্গারের দ্য সাইকোলজি অফ ট্রেডিং বইটা থেকে কিছু দারুণ আইডিয়া নেব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে নেওয়া ভালো, ট্রেডিং মানে কিন্তু শুধু নাম্বার বা চার্ট দেখা নয়, এর পেছনে আছে একটা বিরাট মাইন্ড গেম। স্টিনবার্গারের মতে ট্রেডিংয়ে সফল হতে গেলে 3টা জিনিস লাগে। 1, স্ট্র্যাটেজিক স্কিল তো লাগবেই। 2, মানসিক জোর। আর 3, সেলফ অ্যাওয়ারনেস বা আত্মসচেতনতা। মানে সোজা কথায় মার্কেট বোঝার পাশাপাশি নিজেকেও বুঝতে হবে। আচ্ছা, এবার আসি খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায়, ইমোশন আর কনফিডেন্সের ব্যালেন্স। এই দুটো জিনিসই কিন্তু ট্রেডিংয়ের মূল চালিকা শক্তি। এখানে চ্যালেঞ্জটা হলো দুই দিকে। একদিকে আছে ভয় আর লোভের মতো তীব্র ইমোশন, যা আমাদের ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। আর আমাদের লক্ষ্যটা ঠিক তার উল্টো, ঠান্ডা মাথায় ডিসিপ্লিন মেনে সিদ্ধান্ত নেওয়া। তো এই ইমোশন কন্ট্রোল করার জন্য স্টিনবার্গার কিছু দারুণ টেকনিকের কথা বলেছেন। যেমন ধরুন ডিপ ব্রিথিং, মেডিটেশন বা কনফিডেন্স বাড়ানোর জন্য কিছু ছোট ছোট এক্সারসাইজ। এগুলো কিন্তু মনকে শান্ত রাখতে দারুণভাবে সাহায্য করে। মানে আসল কথা হলো একটা সঠিক ব্যালেন্স খুঁজে বের করা। ইমোশনকে একেবারে বাদ দিয়ে দেওয়া কিন্তু সম্ভব না। আসল কাজটা হলো ওটাকে কন্ট্রোলে রাখা। বইটাতে একটা খুব ইন্টারেস্টিং কথা বলা আছে, অতিরিক্ত আত্মবিশ্বাস যেমন খারাপ, ঠিক তেমনি আবার অতিরিক্ত সেলফ ক্রিটিসিজম বা নিজেকে দোষ দেওয়াটাও কিন্তু ট্রেডিংয়ের জন্য খুব ক্ষতিকর। তাই এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স রাখতেই হবে। ওকে, এরপর যে দুটো জিনিস নিয়ে কথা বলবো সেগুলো একটা স্ট্রং মাইন্ডসেট তৈরির জন্য ভীষণ জরুরি। আর তা হলো প্ল্যানিং এবং ভুল থেকে শেখা। একটা ভালো ট্রেডিং প্ল্যানকে বলা যেতে পারে একজন ট্রেডারের ম্যাপের মতো। এটা আবেগের বশে হুটহাট সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচাবে আর ঠিক পথে চলতে সাহায্য করবে। আর হ্যাঁ, একটা কথা মনে রাখা খুব দরকার, ভুল হওয়া মানে কিন্তু হেরে যাওয়া না। স্টিনবার্গার বলছেন যে প্রত্যেকটা ভুল থেকে শেখাটা একজন ট্রেডারের জন্য মাস্ট। প্রতিটা ভুলই আসলে নতুন কিছু শেখার সুযোগ। এতক্ষণ আমরা যে পয়েন্টগুলো নিয়ে কথা বললাম সেগুলোকে একসাথে করলে যা দাঁড়ায় সেটাই হলো ফাইনাল মেন্টাল প্রিপারেশন বা চূড়ান্ত মানসিক প্রস্তুতি। দেখুন, সফল ট্রেডিংয়ের ভিত্তি কিন্তু কয়েকটা পিলারের উপর দাঁড়িয়ে আছে। যেমন মেন্টাল ফর্টিটিউড বা মানসিক জোর, ইমোশনাল কন্ট্রোল, একটা ব্যালেন্সড সেলফ কনফিডেন্স, একটা গোছানো প্ল্যান আর অবশ্যই শেখার মানসিকতা। এই সব কিছু মিলিয়ে একজন ট্রেডারকে মার্কেটের যে কোনো পরিস্থিতির জন্য তৈরি করে। এই মানসিক প্রস্তুতিটাই কিন্তু সব টুলসকে এক জায়গায় নিয়ে আসে। আর এর ফলেই একজন ট্রেডার রিঅ্যাক্টিভ থেকে প্রোঅ্যাক্টিভ হয়ে ওঠেন। মানে মার্কেটের মুভমেন্ট দেখে শুধু রিয়্যাক্ট না করে নিজের প্ল্যান অনুযায়ী কাজ করেন। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, ট্রেডিংয়ের সময় সবচেয়ে বড় মানসিক বাধা কোনটা বলে মনে হয়? আর সেটা কাটানোর জন্য আজই কোনো একটা স্টেপ নেওয়া যেতে পারে। এই উত্তরটা খুঁজে বের করতে পারলেই কিন্তু একজন ট্রেডারের জার্নিটা আরও অনেক মসৃণ হয়ে উঠবে।